আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম গুরুত্বপূর্ণ আরও একটি আবহাওয়ার আপডেট নিয়ে। আগামী 27শে এপ্রিল থেকে 30শে এপ্রিলের মধ্যে দেশের বেশ কিছু এলাকায় ধেয়ে আসছে তীব্র কালবৈশাখী, প্রচণ্ড আকারে ঝড় বৃষ্টি এবং তাপমাত্রা অনেকটাই কমে যেতে পারে। তীব্র গুমট ব্যবসা গরম কিন্তু অনেকটাই কমে আসতে পারে এবং জেলায় জেলায় কালবৈশাখী সতর্কতা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তো আমরা সরাসরি আজকের লাইভ স্ক্রিন থেকে দেখে নেব কোন কোন জেলাগুলোর উপর তীব্র কালবৈশাখী ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাই ভিডিওটি একেবারে মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করবেন। সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন যেন আমাদের আপডেটগুলো কোনোভাবে মিস না হয়। আসুন আমরা এক নজরে দেখিনি। আগামীকাল শনিবার 26শে এপ্রিলের আপডেটে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগর থেকে আর্দ্রতাজনিত জলীয় বাষ্প বাতাস প্রবেশ করছে। দেশের বেশিরভাগ এলাকায় অস্বস্তিকর গুমট ব্যবসা গরমও কিন্তু বৃদ্ধি পেয়েছে। রাজশাহী বিভাগের অনেক এলাকায় তীব্র তাপপ্রবাহ কিন্তু বয়ে যাচ্ছে। এমন এছাড়া দেশের আরও বিভিন্ন এলাকায় কিন্তু মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ কিন্তু বয়ে যাচ্ছে এবং বৃষ্টি দেশ থেকে বৃষ্টির মাত্রা অনেকটাই কমছে। গত কয়েকদিন ধরে দেশের কোথাও তেমন ঝড় বৃষ্টিপাত হতে দেখা যায়নি। তবে নতুন করে 27, 28, 29 এপ্রিল নাগাদ বেশ কিছু এলাকায় কালবৈশাখী শক্তিশালী কালবৈশাখী বজ্রসহ ঝড় বৃষ্টিপাত কিন্তু হানা দিতে পারে দেশের বেশিরভাগ অঞ্চল জুড়ে। তাই আগে থেকে সতর্কতা অবলম্বন করতে হবে। তো আগামীকাল শনিবার 26শে এপ্রিলের আপডেটে আমরা দেখতে পাচ্ছি দেশের অধিকাংশ এলাকায় আকাশ পরিষ্কার থাকলেও সিলেট বিভাগের দিকে কিন্তু আকাশ মেঘলা হতে পারে, সঙ্গে হতে পারে ব্যাপক আকারে ঝড় বৃষ্টি। বিশেষ করে আবহাওয়ার পূর্বাভাস ইউরোপিয়ান মডেলে দেখা যাচ্ছে বানিয়াচং, হাবিবগঞ্জ, ইটনা, কেন্দুয়া, নেত্রকোনা, পেনারবাগ এবং বিশনবাপুর, চাতক বাজার সহ জগন্নাথপুর, বালাগঞ্জ, সিলেট এবং চরকাই, বড়লেখা, জাইন্তিয়াপুর, জাকিগঞ্জ অঞ্চল, তারপর কামালগঞ্জ, এখানে বেশিরভাগ এলাকায় কিন্তু কালবৈশাখী ঝড় বৃষ্টিপাত কিন্তু হানা দিতে পারে। বিশেষ করে শনিবার 26শে এপ্রিলে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে দেশের উত্তরাঞ্চলে। পাশাপাশি 26শে এপ্রিলের আমরা যদি আরও একটু আপডেট ডিটেলসে দেখি, দক্ষিণ অঞ্চলের দিকে যদি আমরা একটু নজর করি, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের উপর আপাতত বৃষ্টির সম্ভাবনা কিন্তু খুবই কম। দেখুন অনেকটাই কম। বিশেষ করে দেখুন রাজধানী ঢাকা বিভাগের উপরেও বৃষ্টির সম্ভাবনা কিন্তু খুবই কম রয়েছে। দেশের পশ্চিম দিকের জেলাগুলোর উপরও আপাতত বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু নেই আগামীকাল থেকে। এই যে দেখুন চন্দননগর, কলকাতা, আরামবাগ, বর্ধমান, শান্তিপুর, কাতুয়া, দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া, একেবারে পশ্চিমবঙ্গ সহ বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার থাকতে পারে। রবিবার 27শে এপ্রিল কিন্তু আবারও যদি আমরা একটু দেখি একেবারে উত্তরাঞ্চলের দিকে কিন্তু ঝড় বৃষ্টিপাত শুরু হতে পারে। দেখুন 26শে এপ্রিল থেকে কিন্তু কালবৈশাখী ঝড় বৃষ্টিপাত কিন্তু শুরু হতে পারে। এখানে খুলনা, সাতক্ষীরা, অভয়নগরের দিকে যশোর, বঙ্গাউন, এখানে বাঙ্গাউন এলাকা, তারপর নড়াইল এবং গোপীনাথপুর, মকসুদপুর সহ এবং আর বিভিন্ন এলাকায় যে পাংশা, বালিয়াকান্দি, ফরিদপুর, শিবালয়, দোহার, এই দেখুন সকল জেলায় কিন্তু কালবৈশাখী কিন্তু ব্যাপক আকারে কিন্তু ছড়িয়ে যেতে পারে এবং আরও বৃষ্টিপাতের সম্ভাবনা পাবনা, শাইলকুপা, নাগারপুর, সিরাজগঞ্জ, তারপর সরিষাবাড়ি, ময়মনসিংহ, তারপর এদিকে বাগমারা, রাজীবপুর, গাইবান্ধা সহ দেশের অনেক এলাকায় কিন্তু ভয়াবহ কালবৈশাখী ঝড় বৃষ্টিপাতের কিন্তু প্রবল আশঙ্কা কিন্তু দেখা যাচ্ছে। পাশাপাশি সোমবার 28শে এপ্রিল নাগাদও দেখুন চট্টগ্রাম বিভাগের উপর দিয়ে কিন্তু কালবৈশাখী বয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। লালমোহন, বরিশাল এবং বুলা, জালকাঠি, পটুয়াখালী এদিকে এবং হাতিয়া এবং সমোহনী, রায়পুর, হাজীগঞ্জ, লাকসাম এবং এর পার্শ্ববর্তী অঞ্চল সহ যে ছাগলনাইয়া, ফেনী, মিরসরা, এখানে দেখুন ফটিকছড়ি, হাটহাজারী, রাঙ্গামাটি এবং হাতিয়া সহ এখানে আশেপাশের অনেক এলাকায় ভয়াবহ কালবৈশাখী ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এবং এখানে দেখুন নাসিরনগর, কাতিয়াদি, তারপর কাপাসিয়া এবং এদিকে কিশোরগঞ্জ, কেন্দুয়া, ইটনা সহ বানিয়াচং, হাবিবগঞ্জ, তারপর মৌলভীবাজার, কামালগঞ্জ, ধর্মনগর, কোলাউড়া এবং বালাগঞ্জ থেকে শুরু করে কুমারঘাট, এই যে আমবাসা, এই সকল জেলার উপর দিয়ে কিন্তু তীব্র ভয়াবহ কালবৈশাখী ঝড় বৃষ্টিপাতের প্রবল আশঙ্কা কিন্তু করা যাচ্ছে এবং সমুদ্রের দিকেও কিন্তু সাগরের দিকেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। মঙ্গলবার 29 এপ্রিলেও দেশের অনেক এলাকায় কালবৈশাখী ঝড় বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা কিন্তু দেখা যাবে। এ হচ্ছে মূলত আগামী কয়েকদিনে বৃষ্টিপাতের আশঙ্কা বা পূর্বাভাস। এরই মাঝে তাপমাত্রা কিন্তু অধিকাংশ এলাকায় তীব্র তাপপ্রবাহ হয়ে যাচ্ছে বর্তমান। আগামীকাল 26 এপ্রিলেও কিন্তু অনেক এলাকায় তীব্র তাপপ্রবাহ কিন্তু চালু থাকবে দেশের উপর। অস্বস্তিকর ব্যবসা গরম থাকতে পারে আগামী শনিবার 26 এপ্রিল নাগাদও। 27, 28 এপ্রিল নাগাদ পরিবেশটা অনেকটা শান্তি হতে পারে। তীব্র ঘুমট গরম কিন্তু অনেকটাই কমে যেতে পারে। খুলনা, বরিশাল সহ দেশের অনেক এলাকায় একেবারে অনেকটাই ঠান্ডা পরিবেশ কিন্তু চলে আসতে পারে। এখানে যে রাজশাহী থেকে আমরা দেখতে পাচ্ছি রবিবার 27 এপ্রিল থেকে তাপমাত্রা কমতে পারে অনেকটাই এবং মূলত ঘুমট ব্যবসা গরম কিন্তু অনেকটাই কমতে পারে এবং তীব্র কালবৈশাখী ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু বেশ কিছু অঞ্চল জুড়ে কিন্তু থেকে যাবে। এবং আমরা যদি একটু দেখি 27 এপ্রিল নাগাদে যদি যাই, তাপমাত্রা দেখুন 43 ডিগ্রি সেলসিয়াস থেকে প্রায় তাপমাত্রা কত নামে দেখুন অনেকটাই নেমে গেছে একেবারে প্রায় এই যে
এখানে দেখুন প্রায় 4 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কিন্তু তাপমাত্রা কিন্তু নেমে যাচ্ছে এখানে। এদিকে রাজধানী ঢাকা, খুলনা, বরিশাল এদিকে কিন্তু স্বাভাবিক তাপমাত্রা থাকবে। এরপরে 28 এপ্রিল থেকে তাপমাত্রা আরও অনেকটাই নামতে পারে, 30 কিন্তু নেমে গেছে। দেখুন খুলনা, বরিশাল অধিকাংশ এলাকায় তাপমাত্রা কিন্তু একেবারে 5 থেকে 6 ডিগ্রি সেলসিয়াস কিন্তু নেমে গেছে এবং ব্যবসা গুমট গরম কিন্তু একেবারে কমে যাওয়ার সম্ভাবনা থাকবে। এ হচ্ছে আজকের গুরুত্বপূর্ণ আপডেট। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।